এবারের এশিয়া কাপে আমাদের টাইগাররা আমাদেরকে আশা দেখিয়েছিল, কিন্তু সেই আশা দেখিয়েও শেষ পর্যন্ত আশায় ঘুরে বালি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এবারে এশিয়া কাপ থেকে আমাদের বাংলাদেশের প্রাপ্তির জায়গাটা কি? আসলে বাংলাদেশের ক্রিকেট এবারে এশিয়া কাপ থেকে কি পেল? আমাদের প্রথমে গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে জয় পেয়েছিল, তারপর শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল, আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশ সুপার ফোরে উঠেছিল এবং সুপার ফোরে ওঠার পর শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের দর্শকদের মনে একটা আশা জাগিয়েছিল। সেই আশা কিন্তু পরবর্তী 2 ম্যাচে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে হেরে বাংলাদেশ ক্রিকেট দল সেই আশায় ঘুরে বালি দিয়ে দিয়েছে। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বমহলে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটার নিয়ে আলোচনা সমালোচনা। কিন্তু এই আলোচনা সমালোচনা বা এই অপ্রাপ্তির মধ্যেও বাংলাদেশের ক্রিকেট যে জিনিসটা পেয়েছে, একজন ব্যাটার পেয়েছে সাইফ হাসানকে। এবারে এশিয়া কাপে শুরুর ম্যাচগুলোতে তিনি একাদশেই ছিলেন না, তারপর পারভেজ হোসেন ইমন খারাপ খেলায় তার পরিবর্তে দলের সুযোগ পান। প্রথম ম্যাচে 28 বলে 30 রান করেন, কিন্তু দ্বিতীয় ম্যাচেই তিনি বাজিমাত করেন। দ্বিতীয় ম্যাচেই তিনি 61 রানের একটা ইনিংস খেলেন, এরপর 69 রানের একটা ইনিংস খেলেন। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 18 রান করে দুর্ভাগ্যভাবে আউট হয়ে যান। সর্বোচ্চ তিনি 178 রান করে এবারে এশিয়া কাপে টপ রান স্কোরারদের মধ্যে 3 নম্বরে তার বর্তমানে অবস্থান। এছাড়াও আমাদের বোলাররা কিন্তু তুলনামূলকভাবে ভালো খেলেছে, যদিও ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে এবারে এশিয়া কাপের ম্যাচগুলো বিশেষ করে ভারত পাকিস্তানের সাথে বাংলাদেশ হেরেছে। কিন্তু বল হাতে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, এমনকি রিশাদ হোসেন, আলাদাভাবে না বললেই নয়, রিশাদ হোসেনও কিন্তু এবার দুর্দান্ত বোলিং করেছেন। সব প্রাপ্তি অপ্রাপ্তিকে পিছনে ফেলে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক এবং ক্রিকেটাররা তাদের ভুল থেকে শিখে আবারও বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে জায়গা করে নিক।